বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস কপালকুণ্ডলা এর রচয়িতা কে? কপালকুণ্ডলা এর রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশনটি নিতে চান তারা মেসেজ করতে পারেন। 4 বিষয়ের মোট 5000টি প্রশ্ন আছে, গণিতের সহজ সমাধান সহ। পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে পারবেন। এর জন্য দাম পড়বে 200 টাকা। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক। শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে বলা হয় ব্যঞ্জনচ্যুতি। বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ কত প্রকার? বাংলা ব্যাকরণ অনুযায়ী পদ হচ্ছে 5 প্রকার। ইসমাইল হোসেন সিরাজীর রচনা কোনগুলো? ইসমাইল হোসেন সিরাজীর রচনা হচ্ছে তারাবাই, স্পেন বিজয়, প্রেমাঞ্জলি। তুমি তো বাড়ি সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? পদান্বয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে। চিরসখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে? কার উদ্ধৃতি এটি? এটি হচ্ছে কৃষ্ণচন্দ্র মজুমদার এর উদ্ধৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে রবীন্দ্রনাথকে ডি.লিট ডিগ্রি প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে ডি.লিট ডিগ্রি প্রদান করে 1936 সালে। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? উপসর্গ দিয়ে গঠিত হয়েছে আগাটা। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? বেশি বেশি দেখা যায় ক্রিয়া ও সর্বনাম পদে। গিন্নি কোন শ্রেণীর শব্দ? গিন্নি শব্দটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা-পালক। মধ্যযুগের প্রথম সাহিত্য নিদর্শন কি? মধ্যযুগের সাহিত্য নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে শ্রদ্ধা ও আ। ব্রাহ্মণ শব্দের যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? হ সংযুক্ত ম। কোকিল এর প্রতিশব্দ কোনটি? কোকিল শব্দের প্রতিশব্দ হচ্ছে অন্নপুষ্ট। দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? দারোগা শব্দটি বাংলা ভাষায় এসেছে তুর্কি ভাষা থেকে। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে ত্রিভুজ। মর্ষিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? মর্ষিয়া শব্দটির উৎপত্তি হচ্ছে আরবি ভাষা থেকে। শুভেচ্ছা এর সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? শুভেচ্ছা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে শুভ যোগ ইচ্ছা। যে সমাসে পূর্বপদে বিভক্তির লোপ হয় না তাকে বলে অলুক সমাস। প্রথম বাংলা থিসারস বা সমার্থক শব্দ অভিধান সংকলন করেছেন কে? অশোক মুখোপাধ্যায়।
জল পড়ে পাতা নড়ে, এখানে জল ও পাতা কোন কারকে কোন বিভক্তি? কর্তায় প্রথমা। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু দান।